কিছু অস্বাভাবিক আছে। বর্তমানে সেই কোয়ার্টারে পুরনো ফাইলপত্র আর অব্যবহৃত আসবাবপত্র রাখা হয়, কিন্তু যারা সেখানে কাজের জন্য যান তারা সবাই দিনের বেলায় যান এবং সন্ধ্যার আগেই চলে আসেন। রেলওয়ে কর্তৃপক্ষের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, বলেন, আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রাখি, কিন্তু এটাও সত্য যে সেই কোয়ার্টারে কেউ থাকতে চান না। আমরা জোর করে কাউকে থাকতে বলতে পারি না। কিছু অনুসন্ধানী সাংবাদিক এবং প্যারানর্মাল গবেষকও এই কোয়ার্টার পরিদর্শন করেছেন। তারা কিছু অস্বাভাবিক ইএমএফ রিডিং পেয়েছেন, কিন্তু কিছু প্রমাণ করতে পারেননি। 2005 সালের সেই শীতের রাতে আব্দুল করিম সাহেবের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তার মৃত্যুকে প্রাকৃতিক বলা হলেও পরিস্থিতিটি একেবারেই স্বাভাবিক ছিল না। মনির হোসেনের আত্মার কাহিনী সত্য কি মিথ্যা